পাক রব্বুল আলামিন জানা দেয় তোমাদের মধ্য থেকে এমন শ্রেণীর মানুষেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, হজ করবে, যাকাতও দিবে, এরপরেও এদের ঈমান নাই। কারণ এরা জিহাদের কথা শুনলেই বলবে জঙ্গি, জিহাদের কেন প্রয়োজন? এরে বন্ধু আমার, পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বয়ং 27টা যুদ্ধের ভিতরে সেনাপতির দায়িত্ব নিয়া ময়দানে আল্লাহর পয়গম্বর একেবারে সশরীরে হাজির ছিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ বন্ধু আমার, ইসলামটা এমনি আসে না। আপনি সিলেটের গৌর গোবিন্দের দিকে তাকান না। গৌর গোবিন্দ যদি মসজিদের ভিতরে বসে বসে তাসবিহ টানতো আর আল্লাহ আল্লাহ বলে বলে ডাকতো, হকের আওয়াজ যদি না দিত, আমরা আজ অব্দি পর্যন্ত মনে হয় ইসলামটা নাম গন্ধ পাইতাম না। সিলেটের গৌর গোবিন্দের বিরুদ্ধে যখন আমার আপনার আল্লাহর ওলি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারা সেই ইয়ামান থেকে বাংলাদেশের জমিনে এসেছিল, হকের আওয়াজ যখন দিয়া দেয়, ওই সিলেটের জমিনের ভিতরে এমন নিজ চোখে দেখে এসেছি এমন আলেম, সারা বাংলাদেশের ভিতরে এমন আলেম পাওয়া যায় না। সিলেট যাবেন, কি সুন্দর মাহফিল, কিসের আবার প্রধান অতিথি, কোনো বেল নেই। দেখলেন না, ওনাদের বিরুদ্ধে বলতেছি না। সিলেটের ভিতরে মাহফিল তো মাহফিল, অন্য কোনো আলোচনা, পৃথিবীর কোনো আলোচনা হতে পারে না। ডাইরেক্ট কোরআন হাদিসে যা আছে ওই রকম ভাবে সিলেট চলে। আলহামদুলিল্লাহ বলেন। সেটা সিলেটের জমিনে কোন জায়গায়? আপনাদের একবারে পার্শ্ববর্তী এলাকা নেত্রকোনার পরেই তো সিলেট, ঠিক না? ঠিক। আরে বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ওলি গাউস কুতুবদেরকে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটাকে টিকিয়ে রেখেছেন। জমিনের উপরে কুরআনুল কারীমটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে দিয়া হেফাজত করায়, ঠিক না বেঠিক? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একটা কুরআনুল কারীম দান করেছেন। এই কুরআনুল কারীমটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর হাবিবে কিবরিয়াকে জানিয়ে দেয়, ও গো পয়গম্বর, আপনি তাকায় দেখতেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই কুরআনুল কারীমটাকে পাহাড়ের উপরে দিয়ে দিতাম, পাহাড়টা একেবারে নত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম متصدعا من خشية الله। আর আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার, আর আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দে, আপনি নিচুকে তাকায় দেখতেন পাহাড়টা একেবারে নিচু হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। প্রশ্ন রাখতে চাই, পাহাড়ের চাইতে মানুষ মনে হয় শক্তিশালী? হ্যাঁ, শক্তিশালী। আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও জানিয়ে দেয়, এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে আসমানকে দিয়েছিলাম, জমিনকে আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম, পাহাড় পর্বতকে দিয়েছিলাম, কেউ গ্রহণ করে না। এই কিতাবটাকে মানুষ অতি সহজেই গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ। ইন্না রাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها
وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا كلام زندہ قرآن حکیم حکمت اولا زالست قدم جميع العلم في القرآن لكن تقاصرت عنه أفهام الرجال الله أكبر আলোচনা চলবে নি হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দেয় আমি আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমটাকে যখন জমিনকে দিয়ে দিলাম জমিনও স্বীকার করে দিল ওগো আল্লাহ যেমনি আছি তেমনি অনেক ভালো আছি সুখে আছি কোরআনের ভার আমরা বহন করতে পারবো না আসমানও একই কথা জানায় দেয় পাহাড় পর্বত একই কথা জানায় দেয় আল্লাহ বলেন কে গ্রহণ করলো জানো وحملها الإنسان মানুষ এই কিতাবটাকে গ্রহণ করলো আল্লাহ বারো জানায় দেয় মানুষ কেমন কেমন জানো ইন্নাহু কানা যালুমান জাহুলা আল্লাহু আকবার এর দুনিয়ার মুসলমান আল্লাহ বলেন মানুষ গ্রহণ করলো আল্লাহ আবার জানায় দেয় মানুষ এই কিতাবটাকে গ্রহণ করলো জানো জানো মানুষ কেমন 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 মানুষের মতো দুর্বল মানুষের মতো অজ্ঞ মানুষের মতো মূর্খ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোন প্রাণীকে বানাই নাই সুবহানাল্লাহ মানুষে কি বানাই দুর্বল আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুর্বল প্রাণীর উপরে কুরআনুল কারীমটাকে নাজিল কইরা দেয় মাগার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপরে কিতাবটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি মাগার এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে রেখে দিয়েছি সুবহানাল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহু আকবার চিশতে কুরআন এই কালামে হক শনাস রূহ নুমায়ে রব নসআ মুদব নস হরফ হরফশ রসতে দরবার মানবী মানবী দর মানবী দর মানবী আয়ে কে মন্না জিবা কুরআনে আজিম তাকু জাদর হুজুর মিবা শিমুকিম আল্লাহু আকবার যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় ও যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক না বলো করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আজ বিশ্ব বড় লক্ষ লক্ষ কোরআনে হবে ঠিক না তারা আমার ছাপায় আসমানি গ্রন্থ ছাপায় আসমানি কোরআন বাঁচাবে ইসলামের মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক কিনা আজ অব্দি পর্যন্ত কোরআন আছে না নাই আছে না নাই হ্যাঁ ভবিষ্যতে থাকবে থাকবে যারা কোরআনকে ধ্বংস করতে চায় কোরআন থাকবে তো থাকবে কোরআনের পক্ষে নাকি বিপক্ষে এই কোরআনকে ধ্বংস করার জন্য
সেই হিন্দুস্তানের ভিতরে 15,000+ উলামায়ে কেরামকে গাছের ভিতরে লটকিয়ে লটকিয়ে হত্যা করা হয়েছিল। কুরআনুল কারীমকে গাং দিয়া নদী দিয়া ভাসিয়ে দেওয়া হয়েছিল, পুড়িয়ে ছারখার করা হয়েছিল। আজ অব্দি পর্যন্ত কোরআন আছে না নাই? 17 বছর পর্যন্ত শুধু নয়, এটার ভিতরেই সীমাবদ্ধ নয়, দেশ স্বাধীন হওয়ার পর থেকেই কোরআনকে ধ্বংস করার পায়তারা। আপনি শুধু দোষ দিবেন 17 বছর শুধু অমুকে এরকম করে গেছে। এখন কি চলতেছে? হ্যাঁ, আপনি ভাবতেছেন টার্গেট উলামায়ে কেরাম, এতদিন পর্যন্ত এটাই ভাবছেন টার্গেট আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, টার্গেট আল্লামা আহমদ শফী রাহিমাহুল্লাহ, টার্গেট বাবুনগরী রাহিমাহুল্লাহ, টার্গেট হচ্ছে আল্লামা মামুনুল হক, টার্গেট হচ্ছে অলিপুরি হুজুর, টার্গেট হচ্ছে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। না ভাই, টার্গেট এড়ানো, শুধু টার্গেট এখন তাকায় দেখেন আপনাদের দিকে, ঠিক না বেঠিক? না হয় এই তো আমার ভাই উসমান হাদি গত কিছুদিন আগে শাহাদাত বরণ করেছেন। আলেম ছিল, হাফেজে কোরআন ছিল, আলেমই ছিল, ধরা যায় আলেম ফ্যামিলির সন্তান। আজ অব্দি পর্যন্ত কোনো বিচার হয় নাই, কিন্তু শেখ মুজিবুরকে যারা হত্যা করেছে তাদের বিচার এই বাংলার জমিনে হয়েছে। তার মানে উসমান হাদি মানুষ না। কথা মনে হয় বুঝেন নাই? শেখ মুজিবুর রহমান মানুষ, আর আমরা কি গরু ছাগল? হ্যাঁ, আজ অব্দি পর্যন্ত যারা সরকারে আছে উপদেষ্টা মণ্ডলী পুরা গোত্রটাই একবারে নাপাক একটা গোত্র। এরা সাহস পাচ্ছে না উসমান হাদির বিচারের পিছনে কারা কারা, উসমান হাদির পিছনে হত্যার পিছনে কারা কারা জড়িত, হাত দিতেই ভয় পায়। ভয় পায় নাকি আপনাদেরকে মূলা জুলাই দিয়ে দিছে? মূলা চিনেন? মূলা দিয়ে বুঝ দিয়ে দিছে। আপনাদের ময়মনসিংহে মূলা আছে না নাই? সবাইরে মূলা দিয়ে বুঝ দেন না, মূলা দিয়ে বুঝতেন না? বাঙালিকেও মূলা দিয়ে বুঝ দিয়ে দিচ্ছে। এক একটার পর এক একটা ইস্যু আসতেছে। কিছুদিন পূর্বে ছোট্ট একটা বাচ্চা, আসিয়া নামক ছোট্ট একটা বাচ্চাকে প্রকাশ্যে দিবালোকে হায়নাদাররা ধর্ষণ করেছিল, মনে আছে? মনে? বিচার হয়েছে? বিচার হয় না, আমি আপনি ভুলে গিয়েছি, তাই না? উসমান হাদির বিচার হয় নাই। উসমান হাদির বিচার যদি না হয়, বুঝবো এই বাংলার জমিনের ভিতরে কোনো পুরুষ নাই, প্রত্যেকটা কাপুরুষ, প্রত্যেকটা কাপুরুষ ভাই। উসমান হাদির বিচার হওয়া মানে পুরা বাংলাদেশের সমস্ত সন্ত্রাসীর বিচার হওয়া, ঠিক না বেঠিক? আর উসমান হাদির হত্যার বিচার যদি না হয়, আমাদের প্রত্যেকটা যুবককে উসমান হাদি হয়ে যেতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? কোরআন অতীতেও ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। কোরআনকে যারা ধ্বংস করতে চায়, যেই সমস্ত নাস্তিকরা এই কোরআনকে জমিন থেকে উঠাইতে চায়, আমি বলবো এদের এই জমিনের ভিতরে জায়গা হবে না, জায়গা হবে না, ঠিক না বেঠিক? নাস্তিকতা নিপজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের কি আওয়াজ। খুদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক না বলো? ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক না? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। লাস্ট পর্যন্ত কথা কাজে মিল আছে। কোরআনের বিরোধিতা যারা করবে, আপনাদের খারাপ লাগবে, এটা আমি জানি ভাই। আপনাদের খারাপ লাগবে, গায়ে চুলকানি আসবে, এটা জানি, শুরুতেই বলছি। ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এরা বলবে আমরা মুসলমান, আমরা নামাজি, আমরা সব মানি, মাগার জিহাদ মানি না। বুঝেন নাই? বুঝেন নাই? খারাপ লাগবে। আবু জাহেলেরও খারাপ লেগেছিল। মুহাম্মদ এত বছর পর্যন্ত ভালো, মুহাম্মদের মতো ভালো যুবক আর মক্কা পুরা আরব কান্ট্রির ভিতরে নেই। বলেছিল কি না? উপাধি দিয়েছিল কি? বলেন, আওয়াজ দিয়ে বলেন। আল আমিন। ইমাম সাহেব রাখলাম, এত সুন্দর কণ্ঠ দেখে ইমাম সাহেব
কাদাইতে কাদাইতে আরে মুনাজাত কারে কয়, হ্যাঁ, খাইতে উঠতে বসতে সব জায়গায় মুনাজাত, একেবারে জাহান্নাম থেকে উঠায় না জান্নাতে পৌঁছায়। হঠাৎ ইমাম সাহেব একদিন জিহাদের কথা, সুদের কথা, ঘুষের কথা, এখন ইমাম সাহেব আর মজা লাগে না। আছে না এই সমাজে? অহরহর আছে। এদেরকেই দেখার চিনার জন্য আল্লাহ তাআলা এই আয়াত দিয়েছেন, দেখ মুনাফেক কারে কয়। মুনাফেক আর মসজিদের সভাপতি হবে, কেশিয়ার হবে, সেক্রেটারি হবে, তাই বলে কি মুসলমান নাকি? তাই বলে কি মুসলমান না? কোরআনের প্রত্যেকটা হরফকে শুধু হরফ বললে ভুল হবে, প্রত্যেকটা নোক্তাকে, নোক্তার ভিতরে আল্লাহ কি বলেছেন ওইটাকে বিশ্বাস করতে হবে। এরপরে না মুসলমান। শুধু কি দাড়ি থাকলেই মুসলমান? আমার আপনার কি দাড়ি? রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আমার এই স্যারের চাইতে আরো লম্বা ছিল। স্যারের দাড়ি লম্বা না অনেক? আলহামদুলিল্লাহ বলেন। বুড়া বয়সে যে এখনো এনার্জি, বলতেছিলাম আপনি এত এনার্জি পান কই? বুড়া বয়সেও অত এলাকা, পুরো এলাকার ভিতরে ওনার একটা সুনাম আছে না নাই? আছে না নাই? রবীন্দ্রনাথ ঠাকুর ওনার চাইতে বেশি বুজুর্গ দেখা যায় না? তাই বলে কি মুসলমান নাকি? ইমানদার? হ্যাঁ না, হতেই পারে না, কোনোদিন না। হয়তো যদি ইমানদার হয়ে যেত কোরআনকে মেনে নিত, ঠিক না বেঠে? আল্লাহ বলেন কোরআনকে ধ্বংস করবি, পারবি না। হেফাজতের দায়িত্ব কার? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এরে বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় কোরআনটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি। কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু হাফেজে কোরআন দিয়া কোরআনুল কারীমটাকে হেফাজত করাইব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাওলানা সাহেব দিয়া হেফাজত করাইব না। শুধু মুসলিম তাওহীদি জনতা দিয়া কোরআনকে হেফাজত করাইব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন টাকলা মুরাদদেরকে দিয়াও এদের জবান থেকে কথা বের করার মাধ্যমেও আমি আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করাইব। ঠিক না বেঠে? মুরাদের নাম শুনেন? বলছিল না যে সংসদ বিসমিল্লাহ দিয়ে চলবে না, অর্থাৎ কোরআন দিয়ে চলবে না। ও এই কথাও বলেছিল কোরআনের জন্য, ইসলামের জন্য নাকি দেশ স্বাধীন হয় নাই। বেটা তুই ইতিহাস জানোস না। তোর নেতা জন্ম হওয়ার আগে আলেম এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য সর্বপ্রথম ডাক দিয়েছিল, টাঙ্গাইলের জমিনে শুয়ে আছে, নাম বলতে পারেন? হ্যাঁ, মাওলানা আব্দুল হামিদ খান বাসানি। তখন তোমাদের নেতার জন্ম হয় নাই। আমার নেতা, আমার আলেম, আমার মৌলবী আর আমার কাকমুল্লা যেটাই বলে না কেন, সর্বপ্রথম আলেম মাওলানা ভাসানী এই দেশকে কুচ্চ বাহিনীদেরকে হাত থেকে রক্ষা করার জন্য, দুষ্ট লোকদের হাত থেকে রক্ষা করার জন্য সর্বপ্রথম মাঠে ময়দানে হুঙ্কার দিয়েছিল। আজকে তার সুবাদে তোমরা নেতা হয়েছ। মিয়া মিষ্টি খাইলা কার উছিলায়, মোল্লা ছিল নাই? হ্যাঁ, তার মানে কি ইসলামের জন্য না? ইসলামের জন্য না, ইসলামের জন্য দেশ স্বাধীন হয়েছে। ভাই, আমার দেশের সংসদের ভিতরে সর্বপ্রথম বিসমিল্লাহ ঢুকিয়ে দিয়েছেন আমাদের এই দেশের একজন নেতা, মরহুম শহীদ জিয়াউর রহমান। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ জানি না উনার পুরা জিন্দিগির আমল আল্লাহ তাআলার কাছে পছন্দ হয় কিনা, কিন্তু দিল সাক্ষী দেয় এই এক জিনিসের জন্য আল্লাহ উনাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ এই জিনিসটার জন্য, আপনি ভাবতে পারেন সংসদের ভিতরে বিসমিল্লাহ লিখেছেন উনি, যে সংসদ চলবে কি অনুযায়ী? বিসমিল্লাহ অনুযায়ী। আর যারা টাকলা মুরাদ বিসমিল্লাহ উঠাইতে চায়, আপনারা গ্রামগঞ্জের অবলা সরলা যুবকরা জানতো না, কৃষক ভাইয়েরা জানতো না যে আমাদের সংসদ বিসমিল্লাহ দিয়ে চলে। যখন এই কথা বলল সংসদ এর ভিতরে বিসমিল্লাহ চলবে না, তখন সারা পৃথিবীর ভিতরে খবরটা, নিউজটা পৌঁছে গেল। যখন পৌঁছে গেল, সবাই কৃষকরা বলে নামাজ পড়লে পড়বো, কোনো সমস্যা নাই, রোজা রাখি বা না রাখি, কিন্তু দেশের ভিতরে কোরআন থাকবে। বলেছিল কি না? বলেছিল কি না? বেশি দিন আর যাইতে পারে নাই, পাগলা গারোতে গেছে না? জুতার বাড়ি খায় ক্ষমতা থেকে নামছে না? ক্ষমতার মালিক কে? একমাত্র স্রেফ
আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বলেন কোরআনকে ধ্বংস করবে। এই জন্যই আল্লাহ বলেন আমি শুধু মাওলানা দিয়া কোরআনকে হেফাজত করাইব না, তোর মতো টাকলারে দিয়েও কথা বের করব, সারা বাংলার মানুষ জানবে যে সংসদ কোরআন দিয়ে চলে। সুবহানাল্লাহ। আগামীর বাংলাদেশ কিসের বাংলাদেশ? কোরআন এবং সুন্নাহর বাংলাদেশ ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই তামান্না কবুল করুন, আমিন। আল্লাহ বলেন কাদেরকে দিয়া? মাঝে মাঝে কাফেরদেরকে দিয়েও কি করবেন? কোরআনের হেফাজত করাবেন। থাকলে ইনশাআল্লাহ বুঝবেন। বলবো ঘটনা, বলবো বুখারীর বর্ণনা। আবু জাহেল নাম শুনেছি আমরা, দেখছি নাকি কোনোদিন? দেখেন নাই মানে এলাকার ভিতরে নাই নাকি উত্তরসূরি? হ্যাঁ, নাই উত্তরসূরি অনেক আছে, অনেক। এই আবু জাহেল বলেছিলাম যে মোহাম্মদ এত পছন্দের একজন যুবক, মোহাম্মদের জন্য আবু জাহেল জান পর্যন্ত দিয়ে দেয়। এমন একটা অবস্থা, যেই দিন বলল চাচা আর অন্য মূর্তির সামনে মাথাটাকে নত করতে পারবেন না, এক আল্লাহকে মানতে হবে, কোরআনকে মানতে হবে, আমি মোহাম্মদকে রসুল হিসাবে মানতে হবে। সুবহানাল্লাহ। আসতে বললেন কেন? আওয়াজ দেয়া গন। আবু জাহেল আবু লাহাব বলে কয় কি সম্ভব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দাওয়াত দিয়ে দেয় ইসলামের। এমন করেই যখন চলতে থাকে আবু জাহেল জানায় দেয় মুহাম্মদ কি পড়ে, আমরা একটু শোনার প্রয়োজন। মুহাম্মদ যখন নামাজের ভিতরে দাঁড়ায় দেয় কোরআনুল কারীমটাকে পড়তে থাকে, আবু লাহাব আবু জাহেল আখনাস সহ সবাই মিলে জানা দেয় ভাতিজা মুহাম্মদ যে কোরআনটা পড়ে এত মজার, জীবনে আর কোনো দিন এত মজার কোরআন তেলাওয়াত শুনি না। বুঝতেছি না, আপনারা কথা কন না। শেষ করে দিব স্যার, কন শেষ করে দিব? ও স্যার শেষ করে দিব। শ্রোতারা কি বলে? শ্রোতা তো কথা কয় না। কথা বলেন না কেন? কথা না গেলে ছেড়ে দিব ভাই। কথা বলেন নারায়ে তাকবীর। এনার্জি আছে তো, কথা বলেন না কেন? বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেলের জবান থেকে সত্য উক্তি নিয়ে আনে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানিয়ে দিয়েছেন মাঝে মাঝে আমি আল্লাহ তাআলা এদের মাধ্যমে কোরআনুল কারীমের সত্যায়ন করব। সুবহানাল্লাহ। আবু জাহেল আখনাস মিলে সবাই মিলে কোরআনের তেলাওয়াত শোনার জন্য বেকার হয়ে যায়। হায় রে, মন করে যদি চলতে থাকে তাহলে মুহাম্মদের পতাকাটা তো উড্ডীন হয়ে যাবে, মুহাম্মদ তো আমাদের উপর বিজয় লাভ করে ফেলবে। অর্থাৎ সবাই মিলে মুহাম্মদকে ডাউন করে দিতে হবে। আজকের পর থেকে মুহাম্মদের কথা কেউ শুনতে পারবে না, আজকের পর থেকে মুহাম্মদের কাছে কেউ যেতে পারবে না, আজকের পর থেকে মুহাম্মদের সাথে কথা বলা সম্পূর্ণ নিষেধ। মুহাম্মদের সাথে কথা বলতে যাকে দেখা হবে জমিনের ভিতরে তার বেঁচে থাকার কোনো তকদির থাকবে না। কোনো একেবারে নিয়ম করে দিল, একেবারে এমন নিয়ম যেই নিয়মটা কার্যকারী একেবারে করতেই হবে, এমনভাবে ভয় ভীতি দেখা দেয়। এরপর থেকে সচরাচর প্রকাশ্যে আর কেউ মুহাম্মাদের কাছে যায় না। এর বন্ধু আমার, কিন্তু আমরা তো স্বভাবজাত মানুষ, আমাদেরকে যেই কাজের জন্য নিষেধ করা হয় ওই কাজটাই আমরা কম করি নাকি বেশি করি? কোন দেশে আছে যে আল্লাহ জানে। বেশি করি নাকি কম করি? মুহাম্মদকে না করে দে মাগার সবাই জানে দে। এই আবার কেমন যুবক মুহাম্মাদের কাছে যাইলেই নাকি ওর একেবারে কাছে চইলা যায়। মুহাম্মদ যা বলে আমরাও নাকি তা বলবো। ওই যুবকটাকেই তো এক নজর দেখার প্রয়োজন আছে না? নাই। সবাই মিলে জানে দে আলেমদের কাছে কেউ যাইবা না, আলেমদের কথা কেউ শুনবা না। আজকে আলেম যেখানে যায় সারা বাংলাদেশ আলেমদের পিছনে দিয়া ঘুরে, ঠিক না বেঠিক? রে বন্ধু আমার, আবু জাহেল ঘুমাইতে যায়, আবু লাহাবও ঘুমাইতে যায়। এমন যখন রাত্র যখন গভীর
আবু জাহেল ছটপট করতেছে, আবু লাহাব ছটপট করতেছে, উতবা সাহেবা যারাই সম্পদ প্রকাশ্যে সাহাবায়ে কেরামদের বিরোধিতা করতো, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা করতো, সবাই মিলে মিলে কেমন জানি অস্থিরতা কাজ করতেছে। হায়রে প্রতিদিন মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য চইলা যায়, আজকে তো শুনবার যাইতে পারলাম না, ভাই আমাদের নেতা না করছে এই জন্য যাইতে পারলাম না, কেন জানি চোখের ভিতরে ঘুম চোখে আসে না। কত বছর পর্যন্ত কত জায়গার ভিতরে ডাক্তার দেখাইলাম ঘুমায় দাঁড়ানা, মাগার ওয়াজের ভিতরে আসলাম শুক্রবারে মসজিদের ভিতরে যাইতে দেরি, চোখের ভিতরে ঘুম আসতে দেরি হয় না, ঠিক না বে ঠিক? রে বন্ধু আমার, আবু জাহেল না না, আখনাস বলেন না না, আর ঘুমানোর জন্য সম্ভব নয়, ঘুমাইতে পারতেছি না। আবু লাহাব ঘর থেকে বের হইতে শুরু করবে, কয় কেমন করে করে মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য যাইব। মুহাম্মাদের কাছে যাইতে লাগলে তো সবাই দেখে ফেলবে, আর সবাই যদি দেখে ফেলে সবার জুতা আর আমার গাল মোলাকাত, ঠিক না বে ঠিক? কারণ আমি তো না করেছি, আমি আবার কেমন করে মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য যাইব। রে যুবক বন্ধু আমার, কাফের হইয়াও কোরআনুল কারীমটাকে কেমন আকর্ষণ ছিল শোনার জন্য। আমার আপনার যদি ওই পরিমাণ আকর্ষণ থাকতো তাহলে দেশের ভিতরে এত হামলা মামলা হাঙ্গামা হইতো না, ঠিক না বে ঠিক? রে বন্ধু আমার, আবু লাহাব যখন ঘর থেকে বের হইবে, গরমের দিন কম্বলটা টান দিয়া দিয়া মোড়া, লম্বা দেহের অধিকারী, এক কম্বলে পুরা শরীর ঢাকে না, দুইটা কম্বল দিয়া ডাইগা দেয়। উম্মে জামিলা হিন্দা ডেকে ডেকে জানা দে, রে প্রাণের স্বামীরা, তোমরা এত রাত্রে আমাদের মতো সুন্দরী রমণী রেখা কোন জায়গায় যাও? বিপদ আর বিপদ। এত রাত্রে যদি বুড়া বেড়ায় ঘর থেকে বের হয়, এত রাত্রে কই যাও? এখনো তো ফজরের টাইম হয় নাই, নাকি আরেকজনের লোকের টাঙ্কি মারতে যাও? সন্দেহ আছে না নাই? হ্যাঁ, উম্মে জামিলা হিন্দা সবাই বলে এত রাত্রে কই যাও? আবু জাহেল বলে না, তোমাদের কাছে বলা যাবে না। কেন বলা যাবে না? এমনিই বলা যাবে না, না বলতে হবে, নাসুর বান্দি ছাড়ে না। কি করবে? একটা সময় বলল যে কি করে যে তোমাদের কাছে বলি, কারণ তোমাদের পেটের ভিতরে তো কথা হজম হয় না। হয় নাকি? আপনাদের এলাকার মহিলাদের মনে হয়, কিন্তু আমার চোখে দেখা ভাই, দুই মহিলা এক লগে হইলে জামাইয়ের যত বদনাম আছে সব কয়। কয় কি কয় না? কয় তোর দুলাভাইয়ের ঘরে আইসে আজ পর্যন্ত শান্তি মতো এক মোট ভাত খাইতে পারলাম না। হ্যাঁ, একটা শাড়ি পাইলাম না পছন্দের মতো। হ্যাঁ, প্রত্যেকটা আম্মাজানদের এই স্বভাবটা রয়েছে, সবাই না, দুই একজন ভালোও আছে, কিন্তু ফিতরাতান এটা আম্মাজানদের একটা স্বভাব, আল্লাহর পক্ষ থেকে এটা, এজন্য রাগ করা চলবে না। আর আমাদেরও তো একটা স্বভাব আছে, বিয়ার পরে আব্বা আম্মারে সব ভুইলে গিয়া স্ত্রী নামে বিদেশে গিয়ে অ্যাকাউন্ট কইরে দিয়া, বিবি তোমার নামে সব ঢুকতেছে তো? হ্যাঁ ঢুকতেছে। 2-3 বছর ঢোকার পরে স্ত্রী আরেকজনের লগে হিজরত। হ্যাঁ, আমরা এমন বিশ্বাসই করি, মা বাবাকে পর্যন্ত বিশ্বাস করি না। আবার আগের হুজুর তো বইলাই গেলেন যে কেন বিশ্বাস করি না, সন্তানের হক আছে না নাই? আছে না নাই? ওইটা আগে করেন, এরপর মাতা পিতার হক সন্তান আদায় করবে ইনশাআল্লাহ। বলতেছিলাম বলা যাবে না, কয় না তাহলে ছাড়বো না, বলবো, কোনো সমস্যা নাই। এই যে কাবা দেখতেছো, কাবার কসম খাইতে হবে। সুবহানাল্লাহ। কার কসম? একজন নাস্তিক, একজন কাফের, কিন্তু কাবাকে বিশ্বাস করে, সম্মান করে। বুখারীতে এসেছে আবু জাহেল প্রত্যেক বছর হজের সময় তাওয়াফ করতেন। সুবহানাল্লাহ। তাই বলে কি মুসলমান? হ্যাঁ, মুসলমান সেলসালায় জান্নাতি। হ্যাঁ, কনফার্ম জান্নাতি? কোনোদিন না, কনফার্ম জাহান্নামী, কনফার্ম জাহান্নামী। হিন্দা বলে কসম কে কে জানা দে, না 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 না, তোমরা কোন জায়গার ভিতরে যাইতেছো ওই কথাটা আমরা কারো কাছে বলবো না। আবু জাহেল আবু লাহাব জানা দে,
আমরা এতদিন পর্যন্ত মুহাম্মাদের তেলাওয়াত শুনে তারপর ঘুমানোর জন্য প্রস্তুতি হই, এরপর আরামের সহিত আমরা ঘুমাইতে যাই। আজকে মুহাম্মাদের তেলাওয়াত না শোনার কারণে চোখের ভিতরে ঘুম আসতেছে না, মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য যাইতেছি। সুবহানাল্লাহ। বিবিরা জানা দে আমাদের দিলটাও সেই সাক্ষীটাই দিতেছিল, তোমরা অন্য কোনো জায়গার ভিতরে যাইতে পারো না, তোমরা অবশ্যই মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য যাইবা। আমরাও তো প্রতিদিন তোমাদের সাথে সাথে শুনতে যাইতাম। আরে কি ব্যাপার, তোমরা তো স্টিম রোলার চালু করে দিয়েছ, মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য যাইতে পারবো না। যারাই যাইবে এদের কপালে বিপদ আছে, এই জন্য ভয়ের তাড়নায় বলতেছিলাম না। আজ যখন তোমরা সবাই মিলে মিলে শুনবার যাও, আমাদেরকে সাথে করে নিয়ে যাও, মুহাম্মাদের তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ। আইরে তেলাওয়াত, আমার রাসূলের তেলাওয়াত যে কত সুন্দর, মরার পর হাসরের ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে, যারা যারা পরিমাণ ঈমান নিয়ে দুনিয়ার থেকে বিদায় হইতে পারবে, এর বন্ধু আমার, এরা হয় কাল হাসরের ময়দানে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সকণ্ঠে তেলাওয়াত শুনতে পারবে। সুবহানাল্লাহ। যদি ঈমান হারা হারা হয়ে যাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর তেলাওয়াত শুনবার পরের কথা, জান্নাতের আশেপাশেও পর্যন্ত যাইতে পারবা না। এর যুবক ভাই, কোরআনের মহব্বতটা একটা বড় ঢুকাও না। কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে দেন, একটা কথা আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন বিপক্ষে বলে না। কোনো কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য উপকারের জন্য বলেন না। যা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপকারের জন্য বলেছেন, ঠিক না বেঠিক? এমন করে করে যখন চলতেছে, আবু জাহেল জানা দেয় না 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 না, এমন করে চলতে দেওয়া যাইতে পারে না। কি করা যাবে, আমার মাথার ভিতরে আজ কাজ করতেছে না। আমার বন্ধু কাব বিন আশরাফকে খবর লাগাও, কাব বিন আশরাফকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসো। কাব বিন আশরাফের সাথে পরামর্শ করতে চায়, কোরআনের আওয়াজ কেমন করে বন্ধ করতে পারবো না। নাউজুবিল্লাহ। যেমন করে করে একা একা পারে না, যেই দিক দিয়ে খোঁজা মারে ওই দিক দিয়ে উজ্জীবিত হয়ে যায় মাদ্রাসা। বুঝেন নাই মানে হয়, যেই দিক দিয়ে খোঁজা মারে ওই দিক দিয়ে মাদ্রাসা উজ্জীবিত হয়। আর একটা সময় বললো ব্যাংকের ছাতার মতো এত মাদ্রাসার কি প্রয়োজন, বলছে কি বলে না? এরে বন্ধু আমার, একা একা মাদ্রাসা বন্ধ করতে পারে না। পার্শ্ববর্তী দেশের সাথে আরেকজনের সাথে পরামর্শ করে কেমন করে করে কোরআন বন্ধ করা যায়। নাম নিতে পারবো না, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। নাম নিয়ে মজমা নষ্ট করতে চাই না। আবু জাহেলের সাথে মিল আছে নাকি নেই? বুখারীর বর্ণনার সাথে মিল আছে না? এই জন্যই বলেছিলাম প্রেক্ষাপট অনুযায়ী আলোচনা হবে। এরে বন্ধু আমার, আবু জাহেল কাব বিন আশরাফকে দাওয়াত দিয়ে দেশের ভিতরে নিয়ে আসলো। দেশকে কেমন করে করে অস্থিতিশীল করা যায়, মুদিরে দাওয়াত দিয়া দেশের ভিতরে 21 সালে আনছে কি আনে না? এরে বন্ধু আমার, আবু জাহেল ও কাব বিন আশরাফকে দাওয়াত দিয়া মক্কা নগরীর ভিতরে নিয়ে চলে আসে। ওই কিসের জন্য আনলো? কেমন করে করে কুরআনুল কারীমের আওয়াজকে বন্ধ করা যায়। কিতাব জানে দে কাব বিন আশরাফ দুই দুস্থ দুই হাত ধরে ধরে কাবা চত্বরের ভিতরে ঘুরতেছে। কাব বিন আশরাফ বারবার প্রশ্ন করতেছে, এরে দুস্থ আমার, কেন এই জায়গার ভিতরে আমাকে নিয়ে এসেছ? তুমি তো কোনো কিছুই বলতেছ না। ওই দুস্থ একটু অপেক্ষা করস না বেটা, বলবো তো, কিন্তু কেমনে যে বলবো ওইটা বুঝতেছে না। কারণ কাব বিন আশরাফ ছিল একেবারে শিক্ষিত একজন লোক। কি ছিল? শিক্ষিত। কয় কেমন শিক্ষিত ছিল? তাওরাত নামক কিতাবের নাম শুনেছি আমরা। তাওরাত, ওই কিতাবটা কতটুক বড়? কিতাবটা এমন বড়
কিতাবের সবচেয়ে যেই ছোট সূরা আছে ওই ছোট সূরার আয়াত সংখ্যা হচ্ছে 1000। আওয়াজ দেওয়া কয় না? কোরআন শরীফের থেকে ছোট মনে হয় নাকি? নাকি বড়? নাকি বড়? এই পুরা তাওরাতের হাফেজ ছিল এই কাব বিন আশরাফ। মাথার ব্রেনটা কেমন ছিল? একেবারেই শার্প, দেখতে কেমন চমৎকার দেহের অধিকারী। যখন বক্তব্য দিত মনে হয়তো যে খই ফুটতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মাঝে মাঝে কাব বিন আশরাফের বক্তব্য শুনে অবাক হয়ে যাইতেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে সাবধান করে দিয়েছেন, রাসূল ওইটা আবার অন্য সঙ্গে আলোচনা, যে রাসূল আপনি আপনার চাইতে আবার বড় মনে করেন না, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ আপনি, আমার পরের স্থান। এমন শিক্ষিত ছিল সেই কাব বিন আশরাফ। শুধু তাই না, রাসূল যখন মেহরাবের ভিতরে বয়ান দিতেন, কাব বিন আশরাফ তো ছিল মুনাফিক মুসলমান। কি মুসলমান? রাসূল যখন বয়ান করতেছেন, জিহাদের কথা বলতেছেন, রোজার কথা বলতেছেন, এটা করতে পারবে না, ওইটা করতে পারবে না, মদ খাইতে পারবে না, তখন কাব বিন আশরাফ উইটা বলতো, হ্যাঁ মুহাম্মদ যা বলছে সব সত্য বলছে, কেউ মুহাম্মদের কথা অমান্য করতে পারবে না। আল্লাহু আকবার কইলেন। মসজিদ থেকে বের হয়ে কয় কি, মুহাম্মদের একটা কথাও মানতে পারবি না, একটা কথাও মানতে পারবি না, যে মানবি ওরে সাইজ করে ফেলবো। মদিনা সনদ অনুযায়ী দেশ চলবে, প্রকাশ্যে সবাইকে বলে দিল। ভিতরে গিয়ে বলে দিল মদিনা সনদ অনুযায়ী চলবে, এবং মদিনা সনদ ধ্বংস করে দিবি। করে নাই? মিল আছে নি কাব বিন আশরাফের সাথে? এই ছিল কাব বিন আশরাফ। আবু জাহেল জানা দে, আরে দোস্ত আমার, তোমাকে অবশ্যই জানাইবো কিসের জন্য তোমাকে এই জায়গার ভিতরে দাওয়াত দিয়া নিয়ে এসেছি। আরে দোস্ত, তোমাকে প্রশ্ন করার আগে তোমাকে কথা দিতে হবে, জবান দিতে হবে, তোমাকে সত্য কথা বলতে হবে। কি কথা? সত্য কথা বলতে হবে। কাব বিন আশরাফ জানা দেয়, অবশ্যই সত্য কথা বলবো, এমনি বললে চলবে না, এই কাবার কসম খেয়ে বলতে হবে সুবহানাল্লাহ। কাবা কতটুকু বিশ্বাস করে আবু জাহেল নিজের চাইতেও বেশি বিশ্বাস করে। কাব বিন আশরাফ জানা দেয়, এমন কি প্রশ্ন করবা, এমন কি সত্য কথা বলতে হবে। আজ অব্দি পর্যন্ত তো এমন কোনো কসম কাটতে হয় না, আজকে এমন কি সত্য কথা বলতে হবে যে কাবার কসম খাইতে হবে। অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক না বেঠিক? কাব বিন আশরাফ এদিক তাকাইতেছে, ওই দিক তাকাইতেছে, কই কেউ না। এবার বলো, আমি কাবার কসম খেয়ে জানা দিলাম, তুমি যা জিজ্ঞাসা করবা অবশ্যই 100 সত্য কথা বলবা। আবু জাহেল জানা দে, এরে দোস্ত, আমার বাতিজা মুহাম্মদ একটা কোরআনের কথা বলতে থাকে, প্রতিনিয়তই বলতে থাকে, আমার বাতিজাকে কোনো দিক থেকে ধুমাইতে পারতেছি না, এই জন্যই তোমাকে দাওয়াত দিয়ে এনেছি। আমার বাতিজা যেই কিতাবটাকে পড়ে, ওই কিতাবটা কি আসলেই সত্য? আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নাযিলকৃত কিতাব, এক আল্লাহ পাক রব্বুল আলামিন কি আসলেই সত্য? আমার বাতিজা কি আসলেই পয়গম্বর হিসাবে দুনিয়ার জমিনে পদার্পণ করেছে? আল্লাহু আকবার। কাব বিন আশরাফ প্রশ্নটা শোনার সাথে সাথে পুরা শরীরটা ঘেমে যায়। এরে দোস্ত, আজ অব্দি পর্যন্ত এই প্রশ্ন কেউ করতে পারে না, তুমি কেমন প্রশ্ন করলা? সত্য কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। কাবার কসম খেয়ে বলেছ, সত্য কথা বলতে হবে। কাব বিন আশরাফ জানা দে, কাব বিন আশরাফ জানায় দিতেছে, আমি তাওরাতের ভিতরে পেয়েছি, আমি ইনজিল কিতাবটাও পড়েছি, ইনজিলের ভিতরে এমন কোনো পৃষ্ঠা না, তাওরাতের এমন কোনো পৃষ্ঠা না হয় যেই পৃষ্ঠার কথা, যেই পৃষ্ঠার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নাই। সুবহানাল্লাহ। কই তোমার বাতিজা মুহাম্মদ পয়গম্বর হিসাবে এসেছেন সত্য, মুহাম্মদের খোদা এক খোদা আল্লাহ পাক রব্বুল আলামিন সেইটাও সত্য। মুহাম্মদ যেই কিতাবটা প্রতিনিয়ত করে, ওই কিতাবটাও সত্য।
বিন্দু থেকে বিন্দু পরিমাণ অসত্য নাই। সুবহানাল্লাহ। কাব বিন আশরাফ মাইঙ্কা চিপার ভিতরে পইড়া যা, হায়রে জবানটাকে কেমন করে করে সত্য কথা বইলা দিলাম। সত্য কথা বললেই তো বিপদ আছে না নাই? সত্য কথা বললে কেহ বিপদ এসে পড়ে, বিপদের ভয়ে তাই সবাই সত্য গোপন করে, ঠিক না? ক্ষমতার বলে কত জনে করে ও বিচার, মাজলুমেরা কান্ডা মরে বিচার পায় না তার, ঠিক না? টাকার কাছে বিচার বদলায় ভাইরে, টাকার কাছে বিচার বদলায় আদালতের পরে, বিপদের ভয়ে তাই সবাই সত্য গোপন করে, ঠিক না? 50 টাকা জরিমানা, 50 টাকার এখন 300 টাকা, 300 টাকা জরিমানা প্রকাশ্য ধূমপানে, সেই পুলিশে সবার সামনে দেখো বিড়ি টানে, আছে না নাই? পুলিশের সামনে বিড়ি টানলেই কয়শো টাকা জরিমানা। 300 টাকা জরিমানা প্রকাশ্য ধূমপানে, সেই পুলিশে সবার সামনে দেখো বিড়ি টানে। আইন করে তারাই দেখো ভাইরে, আইন করে তারাই দেখো আইন ভঙ্গ করে, বিপদের ভয়ে তাই সবাই সত্য গোপন করে, ঠিক কিনা? এরে বন্ধু আমার, বলতে গেলেই তো আপনাদের মুখটা একেবারে খারাপ হয়ে যাবে। আমাদের দেশের আইন ব্যবস্থা আসলেই সত্য আছে, আইন ব্যবস্থা অনেক সুন্দর, কিন্তু ক্ষমতার মসনদের ভিতরে যারা বসে আছে এরা কাট্টা কাফের চাইতেও একেবারে উত্তম প্রকৃতির লোক। বুঝেন নাই? বাংলাদেশের সেবা শাস্ত্র সরকারি ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে যথেষ্ট পরিমাণ লোক আছে না নাই? আছে না নাই? বেতনভুক্ত না? কে বেতন দেয়? আমি আপনি দেই মিয়া। কে? সরকার দেয়। সরকার বাপের টাকা দেয়? আমার আপনার টাকা মিয়া। আমার টাকা খেয়ে আমার সেবা যত্ন করে না। ক্ষমতা যার আছে তারটা করে কি করে না? কিন্তু উচিত ছিল পুরা জাতির জন্য এই সেবা দেওয়া। আমরা এটাকে সৌবাদ জানাই, কি বলে সেটাকে? শুভেচ্ছা জানাই এই কাজগুলার। গত 2-1 দিন আগে আমাদের দেশে একজন রাষ্ট্রনায়কের ছেলে জনাব মোহাম্মদ তারেক রহমান এসেছেন না? হ্যাঁ, তিনার ভোটার আইডি কার্ড হয়েছে, দেখেছেন আপনারা? মাত্র কয় ঘন্টায়? 24 ঘন্টায়। আলহামদুলিল্লাহ বলেন, আওয়াজ দেয়া গান আলহামদুলিল্লাহ। এটাকে আমরা সুবাদু জানাই, আমরা এটাকে শুভেচ্ছা জানাই, অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। কিন্তু সেটা কি শুধু তারেক রহমান পর্যন্তই সীমাবদ্ধ থাকবে, নাকি পুরা জাতির জন্য সীমাবদ্ধ? হ্যাঁ, পুরা জাতির জন্য এই কাজ করতে হবে। তার মানে আমাদের দেশের ভিতরে এই প্রযুক্তি আছে, যখন যাবেন তখন কাজ করে দিবে, আছে না নাই? প্রত্যেকটা সেক্টরে। অথচ আমি বুড়ার হয়েছি সেই মনে হয় 12 সালে, আজ অব্দি পর্যন্ত স্মার্ট কার্ড পাইনি। বুঝছেন কথা? আমি আমারটাই বললাম, কয় আপনারটা এখনো আসে নাই। তার মানে কি বলতে চাও? কিছু দাও না, কিছু দাও না, ঘুষ দাও, সুদ দাও, তাহলে তোমার কার্ড আজকেই দিয়ে দিবে। যদি ক্ষমতা থাকতো, আমরা ক্ষমতা দেখাইতে চাই না, হাঙ্গামাও করতে চাই না। তারেক রহমান সাহেবটা যেমন করে দিয়েছো, পুরা জাতির সেবা তেমন করেই দাও। তোমাদেরকে আর বলতে হবে না সোনার দেশ, এমনি সোনার দেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। হবে কি হবে না? সত্য কথা এই জন্য গোপন রাখা যাবে না। বিচারের কাঠ গড়ায় দাঁড়িয়ে যেতে হবে, যতটুকু পাওয়ার যোগ্য ততটুকু দিয়ে যেতে হবে, ঠিক না বেঠে? সত্য কথা বললে বিপদ। কাব বিনাশটাও চিন্তা করতেছে, আমি যে সত্য কথা বইলা দিলাম, কালকে যদি আমার দুস্থ সবাই কাছে বইলা দেয় এই কাব বিনাশটা এই কথা বলেছে, আমার মায়ের নিচে পারবে না। বিষয়টা এমন না যে কোরআন অসত্য, এরা আমাদেরকে বলে কোরআনের কোনো বেল নাই, এরা আমাদেরকে বলে, অথচ এরাই বলতেছে কোরআন সত্য। যদি এই কথা আবু জাহেল সবার কাছে বইলা দেয়, তাহলে আমার কপালে কি আছে? শনি আছে না নাই? কাব বিন আশরাফ তো কম চালাক না, সেও বলতেছে দুস্থ আমিও তোমার একটা প্রশ্ন করতে চাই। সুবহানাল্লাহ। কই কি প্রশ্ন? কই কসম খায় ক, আমারে কসম খাটাইছে, তুইও কসম খা। কিতাব জানা দে আবু জাহেল এমনি এমনি কসম খায় না,
যখন প্রশ্ন করলো তোমার বাতিজা যেই খোদার কথা বলে ওই খোদা কি আসলে সত্য? তোমার বাসিদা যেই রসুল হিসাবে এসেছে আসলে কি রসুল হিসাবে সত্য? নেতা হিসাবে যোগ্য নেতা তোমার বাতিজা মোহাম্মদ যেই কিতাবটা প্রতিনিয়ত পড়তে থাকে ওই প্রতিনিয়ত কিতাবটা কি আসলে সত্য নাকি মিথ্যা? সুবহানাল্লাহ। কিতাব জানাবে। প্রশ্নটা শোনার সাথে সাথে কাব বিন আশরাফের দিকে তাকাইতেছে আর একবার জমিনের দিকে তাকাইতেছে, এই পাশ ওই পাশ করতেছে। কয় দোস্ত তুই কসম খাটাইলি খুব মাইনকে জিবায় ফালাইয়া, সত্য কথা বলতে হবে। হা হা সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলতে পারবা না। আমিও সত্য কথা বলেছি, তোকেও সত্য কথাই বলতে হবে। সুবহানাল্লাহ। বুঝতেছেন কথা? বুঝতেছেন? তোমাকেও সত্য কথা বলতে হবে। আবু জাহেল সাদাত আঙ্গুল দিয়া দিয়া কসম খেয়ে খেয়ে জানা দেয় মোহাম্মদ যেই খুদার কথা বলে আমার বিশ্বাস হয় ওই খুদা একজন। সুবহানাল্লাহ। মোহাম্মদ যে পয়গম্বর হিসাবে দুনিয়ার জমিনে প্রেরিত হয়েছে, মোহাম্মদ পয়গম্বর হিসাবেও সত্য, মোহাম্মদ রসুল হিসাবেও সত্য। মোহাম্মদ যে কিতাবটা পড়ে আমার মনে হয় মোহাম্মদ কিতাবটা একেবারে সত্য। কারণ কিসের জন্য জানো? আমাদের বংশের ভিতরে 14 পুরুষেরা কবিতা লিখতো আরবিতে। সুবহানাল্লাহ। আরো আসতে তো আপনি তুমি যদি বলি বাংলা এক লাইন লিখতে, অনেকে লিখতে পারবে না। আর আবু জাহেল 14 পুরুষ আরবিতে সাহিত্য ছিল, কবিতা লিখতে পারতো। আবু জাহেল জানা দেয় আমিও কবিতা লিখতে পারি, আমিও সাহিত্যিক। আমার বাপ দাদাদেরও দেখি না এত সুন্দর কবিতা লিখতে, আমিও জীবনে এমন কবিতা লিখতে পারি না। জীবনে কাউকে লিখতে দেখিও না, জীবনে কারো জবান থেকে শুনি কোরআনের তেলাওয়াত করতে থাকে, যে কিতাবটা থেকে পড়তে থাকে তখন মনে হয় আসমান থেকে কোরআনের আয়াতগুলা মাত্র সবে মাত্র নাজিল হয়। সুবহানাল্লাহ। রে বন্ধু আমার, লম্বা চোরা ঘটনা বুঝাবার যেই পয়েন্টটা এসেছে, আবু জাহেল একটা সময় দুনিয়ার জমিন থেকে ত্যাগ করে করে চলে যায়। আবু জাহেল চলে যাইতে দেরি হয়। আবু জাহেলের স্ত্রী আবু লাহাবের সমস্ত বংশধর রাজকুল চলে যায়। আবু জাহেল এসে যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, আবু জাহেলের স্ত্রী এবং ছেলে এসে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে এসে জানা দেয়, রে মুহাম্মদ, আমাদের বংশধররা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, তাদের ভয়ের কারণে তোমার কাছে আসতে পারি না। তাদের জবান থেকে শুনেছি তুমি যে আল্লাহ তাআলার কথা বলো, আল্লাহ তাআলা, তুমি যে পয়গম্বর, তুমি পয়গম্বর হিসাবেও সত্য, তুমি যেই ধর্মের কথা বলো ওই ধর্মটাও সত্য, তুমি যেই কোরআনের কথা বলো ওই কোরআনটাও সত্য। তবে আর দেরি নয়, জীবনে অনেক গুনাহের কাজ করেছি, জীবনে অনেক খারাপ কাজ করেছি, জীবনে অনেক তোমার বিরোধিতা করেছি। আজকের পর থেকে আর তোমার বিরোধিতা করতে চাই না। এখন পাড়া দাও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আবু জাহেলের কথা দিয়া কোরআনের হেফাজত হইল কি হইল না? মুসলমান হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? মুসলমান হয়েছে ভাই, মুসলিম হয়েছে। সম্ভব হয়েছে কেমন করে? আবু জাহেল এর স্ত্রী হয়েও আবু জাহেল কোরআনের বিপক্ষে ছিল, ভয়ের তাড়নায় কোনো কিছু বলতে পারতেছিল না, শুধু সুযোগ সন্ধানের অপেক্ষায় ছিল আবু জাহেল কোন দিন দুনিয়ার থেকে বিদায় হবে আর মুসলিম হিসাবে নিজেকে সৌভাগ্যবান হিসাবে খাতায় নাম লিখাবে। আমরা যারা এখনো পর্যন্ত কোরআনের বিরোধিতা করি এমনই হয়ে যেতে হবে, অনুতপ্ত হতে হবে। কি হতে হবে? কি হতে হবে ভাই? অনুতপ্ত হবে। ভাই আমি আপনাকে ভালোবাসবো কিসের জন্য বলেন তো? আল্লাহর জন্য। আবার আমি আপনাকে ঘৃণা করব কিসের জন্য বলেন তো?
মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, পৃথিবীর জমিনে তুমি কাউকে মহব্বত করবা কার জন্য? আবার কাউকে ঘৃণা করবা কার জন্য? কাউকে কিছু দান করবা কার জন্য? কাউকে দান করা থেকে বিরত থাকবা কার জন্য? আল্লাহর জন্য। যা বলেছি কার জন্য ভাই? আল্লাহর জন্য। আমরা আবু জাহেলকে কি ভালোবাসি নাকি ঘৃণা করি? কেন? আল্লাহ ঘৃণা করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো অনেক উপরে। আমরা মনে করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি কার জন্য? মসজিদে দান করি কার জন্য? মাদ্রাসায় দান করি কার জন্য? আবার পূজায় দান থেকে বিরত থাকি কার জন্য? আল্লাহর জন্য। কথাও বলতে হবে কার জন্য? কোনো হাঙ্গামা মামলার মোকদ্দমার ভয় পাওয়া চলবে? চলবে? আল্লাহর জমিন, আল্লাহর আসমান আমি কার? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমি কার? আমি তো বিক্রি হয়ে আসছি বে, তাহলে এত বড়াই কেন? কিসের এত অহংকার বলেন তো ভাই? আমি আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হয়েছি যে আমার জীবন যৌবন সব তোমার, আমি শুধু তোমার ইবাদত করব আর তুমি আমারে কি দিবা? জান্নাত দিবা। সোজা হিসাব। যারা ওয়াদা রক্ষা করতে পারবে না তাদের জন্য কি অপেক্ষা করে? কি অপেক্ষা? জাহান্নাম। এই জন্য বন্ধু আমার, একবারে শেষ লগ্নে চলে এসেছি। গভীর রাত যখন হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পায়ে পড়ে পড়ে অনুতপ্ত হইতে হবে। ও গো আল্লাহ, বুঝমান হওয়ার পর থেকে অনেক নাফরমানি করেছি, অনেক অপরাধ করেছি, অনেক অন্যায় করেছি। আজকের পর থেকে আর কোনো দিন তোমার খারাপি করব না ইনশাআল্লাহ। পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদেরকে কবুল করার তৌফিক দান করুন। আমিন।